আছে না? শুনতেও দেবে না, গাইতেও দেবে না। তাদের কি হবে? হয় শুনতে হবে, নালে গাইতে হবে, নালে তো উদ্ধার হতে পারবে না। হয় শোনো, না হয় গাও, তাই তো? এর বাইরে কিছু হবে? হবে না? হবে। ধরুন স্বামী টাইট, গাইতে দেবে না হরিনাম, গাইবো না। শুনতেও দেবে না, শুনবো না। তাহলে তোমার কি হবে বলছে? তাতেও তুমি উদ্ধার হবে। নাম চিন্তামণি রস যদি গাইতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। যদি বলেন কি করে হয়? এক সময় জটিলা কুটিলা যুক্তি করে রাধারানীর সঙ্গে কৃষ্ণের দেখা করা বন্ধ করে দিল। আজ যাওয়া যাবে না দেখা করতে। রাধারানী বললে, ললিতা রে, তাহলে আমি কি করি বল? আমি কৃষ্ণ ছেড়ে তো থাকতে পারবো না। ওরাই ছাড়তে কে বলেছে? মনে মনে রেখে দিবি। কিভাবে রাখবো? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাখো বনে। কিছুদিন মনে মনে, মনে মনে শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। তুই কাঁদলেই ধরা পড়ে যাবি। কাঁদবি কখন জানিস? রান্নাঘরে কাঁদবি সদাই, ওরাই ভিজে কাঠ দিয়ে উনানে। কিছুদিন মনে মনে, তাই গৌর হরি বল। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাখো বনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। দাদা, এবার আমাকে বিদায় দাও। কে বললেন? চৈতন্য মহাপ্রভু শ্রীবাসঙ্গনে হরিনাম করতে করতে থমকে দাঁড়িয়ে বললে, দাদা আমাকে যেতে হবে। কোথায়? কোথায় যাবি ভাই? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। তাই গৌরে হরি 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 বল। আমার দাদা, দাদা গো, আমার আমার দাদা গো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। নিত্যানন্দ আগে, পিছনে চৈতন্য মহাপ্রভু। যেই না শিবাসঙ্গনের দরজাটা টপকেছে, ও মায়েরা, দরজার চৌকাঠ থাকে না, ওই চৌকাঠটা শুধু টপকেছে। শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী চিৎকার করে কেঁদে উঠল। মালিনী দেবীর কান্নার আওয়াজটা মহাপ্রভুর কানে গিয়ে লেগেছে। দাদা, হঠাৎ মালিনী মা কাঁদলো কেন? কিছু তো হয়েছে। মালিনী মা কাঁদছে, আর শিবাস ঠাকুর বলছে, মালিনী কষ্ট পেও না, প্রভু তো নীলাচল গেল, আবার চলে আসবে। যেই বলেছে চলে আসবে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত মালিনী দেবী বলছে, না, জীবনে আর কোনোদিন তোমার মহাপ্রভুকে অন্তত আমাদের অঙ্গনে আসতে দিও না। কি বলছো মালিনী? শোনো, যে মহাপ্রভুকে নবদ্বীপে কেউ জায়গা দিল না, যাকে তুমি আমাদের অঙ্গনে জায়গা দিলে, যার বাড়িতে 1 মাস 1 দিন হরিনাম হলো, দেখবে চলো না, সেই মহাপ্রভু কি দিয়ে গেল? কালকে তো খুব বলেছিল, হরিনামে গাছ নাচে, হরিনামে মোড়া বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। ওই একটা সত্যি কথা তো কালকে বললো না।
যে হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। কি বলছো মালিনী? আমি সত্যি বলছি, তুমি দেখবে। চলো। ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন শ্রীবাস ঠাকুর। ঘরের ভেতর গিয়ে নিজের সন্তানকে ওই অবস্থায় শুয়ে থাকতে দেখে চিৎকার করে কেঁদে উঠল। এই কান্নাটা মহাপ্রভুর কানে গিয়ে লাগলো। দাদা, মালিনী মা কাঁদছে, শ্রীবাস কাঁদছে, তুমি একটু দাঁড়াও দাদা, আমি আসছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু ফিরে এসে শ্রীবাস অঙ্গনের শুধু চৌকাঠে পাটা রেখে আওয়াজ দিয়েছে, মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো? কাঁদছো কেন? কি হয়েছে? মালিনী দেবী আর দেরি করলো না, দুধ থেকে ওই মরা শিশুটিকে মহাপ্রভুর চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। বলতে পারো কি অপরাধ আমি করেছি? কোন অপরাধের জন্য আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিলে দয়াময়? বলো বলো। ও গোজে না হয় মা, সে কি বোঝে সন্তান হারানোর বেদনা? তুমি বলে দাও, কোন অপরাধ আমি করেছি জারি লাগি আমার 5 নয় 7 নয় একটা গোপাল, তাও তুমি কেড়ে নিলে। মালিনী মা, ওটো ওটো ওটো। কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল? প্রভু, তুমি যখন উদ্দণ্ডে নাচছিলে আর গাইছিলে, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার ছোট্ট ছেলে গোপাল কীর্তন শুনছিল প্রভু, হঠাৎ ছুটে উঠে এলো। কি হয়েছে গোপাল? ওমা মা, খুব জল পিপাসা লেগেছে, একটু জল দেবে? বিশ্বাস করো, আমি কীর্তন শোনা বন্ধ করে দিয়ে ওর জন্য রান্নাঘরে জল আনতে ছুটে গেলাম। জল নিয়ে যখন ফিরে আসছি, দূর থেকে লক্ষ্য করলাম ছেলেটা বুকের মধ্যে হাত দিয়ে চিৎকার করছে, মা আমি আর পাচ্ছি না মা গো। দূর থেকে দেখে আমি চমকে উঠলাম, গল গল করে ওর মুখ দিয়ে রক্ত উঠছে। ছেলেটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরেছে, তুমি জানতে? জানতাম। তারপর তুমি কি করলে? রক্তটা মুছে ওকে কোলের মধ্যে চাপা দিয়ে রেখে হরিনাম শুনলাম। আচ্ছা মালিনী মা, ও মায়েরা ভাবুন, আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ভগবান করুক কারো নাই হোক, যদি আমাদের কারো ঘটে যায়, জীবনে আর হরিনাম শুনবো? ওই মরা ছেলেটাকে কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে হরিনাম শুনছে, এক ফোঁটাও কাঁদলো না। মহাপ্রভু বলছে, মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি রাত্রিতে কাঁদলি না কেন? মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি, ওরে
তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, না, তার জন্য নয়। তাহলে তুমি কাঁদলে না কেন? মনে মনে ভাবলাম, কবা আকস্য ভাবে বন্ধু সর্বস্বার্থ সমিত নিরুপাধি শহীদ নিত্বাং হরের নামই কেবলম। আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে, তো কি হয়েছে, জগতের ভগবান তো আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা। তুই যখন সচিমার গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম রে, আমি তো দাই মা। সেই জোর আমার আজও আছে। এই দরজার সামনে শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে তুই নীলাচলে যাবি, নতুবা নীলাচলে যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। মালিনী মা, এ তুমি কি বলছো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিবাসের মোরা ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে মহাপ্রভু ডাকছে, গোপাল, হে গোপাল। ও বাবা দুঃখ পাচ্ছে, মা কাঁদছে। ও প্রভু, আমি তো ভালোই আছি, আমি আর ফিরবো না। শোন, এখন ফিরে আয়, মায়ের কাছে থাক, আমি নীলাচল চলে গেলে তুই চলে যাবে। কর্ণমূলে কৃষ্ণ নাম দিল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। दरबारी कनाडा हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम मालिनी माँ, এই দেখো গোপাল চোখ খুলেছে।
গেছে, মালিনী মা এই নাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই নাম এখন আমরা দিন রাত করছি, কাজ হচ্ছে তো? কাজ হচ্ছে? মরে গেলে পাড়ায় নাম করলে বেঁচে ওঠে তো? তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল? কাজ হচ্ছে না কেন? ওষুধ ঠিক আছে, যে খাচ্ছে সে ঠিক নেই, যে খাওয়াচ্ছে সেও ঠিক নেই। কথাটা বোঝা গেল না? না ভেঙে বলবো? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। এখন দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ডিপথরিয়া হয়ে মরবে। মানেটা বুঝলেন না? ভালো করে কান খুলে শুনে নিন। হরিনাম শুনলে জীবের উপকার হয়, জীবের মঙ্গল হয়। সেটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। নিতাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন আপনার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা আচরণ করে না, অখাদ্য কুখাদ্য খায়, আবার হরিনামও করে বেড়ায়, তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগবে কিন্তু ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে এই শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন শিবাসের মৃত পুত্রকে ফিরিয়ে দিয়ে দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে। কেমন শোভা নাচিয়া না চিয়া চলে গৌরার নিতা। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। ভাবে প্রেমী মগ্ন হয়ে চলে ধনু ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতা। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। দাদা এখনো কতটা? এসে গেছি ভাই, ওই তো সামনে। কিছু মনে করবেন না, আপনাদের এদিক থেকে কেউ তারকেশ্বর যান জল ঢালতে? হাত তুলুন তো দেখি কারা কারা যান। বাহ, অনেক লোক যায়। এইবার বলি, যারা তারকেশ্বর যায় তারা কিন্তু শুরু থেকে মিথ্যে কথা বলতে শুরু করে। হ্যাঁ, আমি প্রমাণ করে দিচ্ছি। দেখুন, শেওড়াফুলি গঙ্গা নিমাই তীর্থের ঘাট, ওখান থেকে বাঁকে জলটা তুললো। আমি প্রথম জীবনে 14 বছর গেছিলাম। আর এখন তো তারকেশ্বর এলাকায় গান করতে গেলেই জল ঢেলে দিয়ে চলে আসে। তারকেশ্বরের লোকই বসে আছে। তা যাই হোক, যখন থেকে, এই সত্যি বলবে, যখন থেকে কাঁধে বাঁকটা তোলে তখন থেকে মিথ্যে কথা বলে না। শালা বাবাকে জল দিতে যাচ্ছে, মিথ্যে বলতে বলতে যাচ্ছে। কি মিথ্যে বলে জানো? ওই দেখা যায় বাবা চূড়া, ওই দেখা যায় বাবা চূড়া। তুমি বলো আজকে বিকেল 4টায় জল তুলেছে, মানে কালকে সকাল 7টায় গিয়ে পৌঁছাবে তারকেশ্বর। ও চূড়া দেখতে পাচ্ছে এখান থেকে। সত্যি? তাহলে মনের জোর বাড়ানো, মনের জোর বাড়ানো। নিত্যানন্দ প্রভু তেমনি আজকেও বুঝিয়ে দিয়েছে। প্রভু এই যে ভালো করে তাকিয়ে দেখো, ওই দেখো। কোথায় কিছু দেখতে পাওনি? কোথায়? ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। জয় জগন্নাথ নীলাচল, ওই দেখা যায়। জয় জগন্নাথ নীলাচল ওই দেখা যায়। জগন্নাথ নীলাচল ওই
দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। দেখবেন লোহার চুম্বক যত কাছাকাছি হয় কি হয়? আকর্ষণ বাড়ে না? লোহা চুম্বক কাছাকাছি হলে আকর্ষণ বাড়ে। কিরকম? যেমন ধবলিরে টানে রাখা, ধবলিও টানে, পিরিতির নাম বাঁধন ডুরি, বাঁধা প্রাণে প্রাণে, বাধা প্রাণে প্রাণে। মহাপ্রভু দুই হাত তুলে ছুটতে শুরু করলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবা তুমি। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও মায়েরা, তোমাদের মতো এক বুড়িমা পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোমটার আড়াল থেকে দেখছে। এই হাসলে হবে না, আগেকার দিনের বিধান ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এখনো এই প্রচলনটা ব্রজে আছে, ব্রজে বৃন্দাবনে একদম এই পর্যন্ত ঘোমটা দেয় ব্রজবাসীরা। এটার নাম ছিল কুল ঘোমটা, কুলের প্রথা। তারপরে এসেছিল এই জায়গায় না দিলে নয় মান ঘোমটা। আর এখনের কথা কিছু না বলাই ভালো। না না, বলুন না। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশে তেলো গোড়া বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি। বলবো কি হবে কলিযুগে? না বলাই ভালো, গায়ে বাঁধবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 100 বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলি গতে ঘোর, কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব, বৃহৎ প্রমাণ, ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে, ব্যাঘেতে পশিবে ছা, মহিষে মুষি, তেলি মেয়ে রাজকন্যা, মালি যে প্রেমী, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে জব, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে, গৃহদাহ হবে সবার, রবির কিরণে, জলে জলময় আবার, হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ করিবেন সৃজন, কলির কর্চা তুলসী দাসের তুলসী দাসের লিখন, কলির করচা তুলসী দাসের লিখন। বুড়িমা তুমি কাঁদছো কেন? তোদের মতো যদি দুটো ছেলে আমার থাকতো। আমরা দু ভাই আজ থেকে তোমার কাছেই থাকবো। প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও মা বলো? তোরা দু ভাই আমার কোলে এসে বস। ছুটে গিয়ে নিতাই গৌর দুই ভাই বুড়িমার কোলে বসলো। কে ওই বুড়িমা? যিনি পূর্ণমাসী যোগ মায়া। কেমন শোভা! মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই। আজ মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। ও মায়েরা, এতক্ষণ কিছু চাইনি, এবার ট্যাক্স দিতে লাগবে। হ্যাঁ, এবার ট্যাক্স দিতে হবে। ট্যাক্সটা কি জানো? 1000 বার হরিধ্বনি দিলে যে ফল, একবার উলুধ্বনি দিলে সেই ফল। 1000 বার উলুধ্বনি দিলে যেই ফল, একবার শঙ্কর ধ্বনিতে সেই ফল।
এটা কে বলছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা বলছে বেদবতীকে। এই উলু সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। উ আর লু, রাধা কৃষ্ণ। তুমি নাম বললেও যা হবে, উলু দিলেও তাই হবে। কেমন? মায়ের কোলে বসলো গৌড় নেতা, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। উলুধ্বনি জয় রাধে, জয় রাধে। ও মায়েরা, যারা দেননি একবার হাতটা তুলুন তো দেখেনি। বাহ, দিতে পারো না? তাহলে তোমাদের জন্য অন্য ব্যবস্থা আছে। এবার উলুধ্বনি, সবে জয়ধ্বনি। হরি 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 মায়ের কোলে বসল গৌর নিতা, আজ মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়িমার কোলে নিতাই গৌর যেই না বসলো, সামনেই মোটে একটা পিপুল গাছ। পুরীতে যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন পিপুল বৃক্ষ। ওই পিপুল বৃক্ষের তলায় একটা সমাধি মন্দির, যে মন্দিরের গায়ে আজও লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। এ বানানো কোনো ঘটনা নয়, একদম বাস্তব সত্য গাইব। বুঝে নেওয়া গেল? ওই সমাধি দেখেই মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠল। কেন? ভক্তেরও লাগিয়া গোড়া করিল কন্দ, বাসু ঘোষ মাগে রাঙা চরণ বন্দ, বাসু ঘোষ লাগে রাঙা চরণ বন্দ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার হলো, বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে হরি এইবার লীলা প্রকাশ হলো, দণ্ড বাহু তুলে। এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার চলুন খুব তাড়াতাড়ি যাব মধুময় শ্রীধাম। কোথায়? বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি বাংলা গাইব না হিন্দি গাইব? সবাই গাইবেন নাকি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত ভাবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘা বংশীবন, দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবন, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দন নন্দন। কেশিঘাট বংশীবন, দ্বাদশ কানন,
তাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সখা জয় ধেনু বৎসগণ। ভগতে রামাদি সখা জয় ধেনু বৎসগণ। হুমায়রা, এবার তো হাত নিচু করে আর তালি দেওয়া যাবে না, কারণ এবার জয় দিতে হবে। কিভাবে জয় দেবেন? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছি, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পদ্মী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পদ্মী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাজ মণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জন্মবাদ পদ্ম করিয়া সরণ, এই জন্য বাপাদ পদ্ম করিয়া শরণ। এই যে পদাবলীটি শোনালাম আপনাদের মেদিনীপুরের ছেলেরই লেখা। কোথায় বাড়ি? ধারেন্দা, ধারেন্দা, পশ্চিম মেদিনীপুর। ধারেন্দা। ছেলেটার নাম, বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিপা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌরে হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজছে রাধা রাম। শেষে একটা দুটো হিন্দি নয় গেয়ে দেবো, চলুন লীলায় চলে যাই। রাত্রি করে লাভ নেই, কারণ সমস্ত ভক্তের আবার এত ভক্তের প্রসাদের ব্যবস্থা, বাপরে। তবে ধন্যবাদ জানাই আমার কমিটির ভাইগুলোকে। বলছে আমরা 7-8টা গ্রাম গোটা ভিক্ষা করে এনে এই অনুষ্ঠানটা করছি। যাই হোক, সবাই আশীর্বাদ করুন, ওদের হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, কিন্তু আপনি ইচ্ছা করলেই এই অনুষ্ঠান করতে পারবেন না, বিশেষ করে হরিনাম করাতে পারবেন না। পারবে? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। ভগবানের ইচ্ছা না হলে আপনি কোনোদিন করাতে পারবেন না। শুধু ভগবানের ইচ্ছা হওয়া নয়, আপনার টাকা থাকতে পারে, টাকাটা আপনি কিভাবে রোজগার করেছেন সেটাকে ভগবান দেখবে। যদি সৎ পথের পয়সা হয় তাহলে ভগবানের সেবায় লাগবে, আর না হলে কাউকে অসুস্থ করে ওটা নার্সিং হোমে দেওয়া করা নেবে না ভগবান। তুমি দিতে চাইলেও নেবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও গৌর। তাহলে শোন, ওই সমাধির কথাই বলি। ছেলেটার বাবা ছিল সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ভিক্ষাই ছিল একমাত্র জীবিকা। সেদিন ছিল দ্বাদশী তিথি। ছেলেটার তখন বয়স 4 বছর, মাধব নাম। বাবা কি করে সংসার চালাতো জানিস গৌর? কি করে মা? শুনতে বলি, ভিক্ষা মেগে খায়ো সদা,
তারা কৃষ্ণ নাম জপে। এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে। এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। আচ্ছা, এরকম কেউ আছেন সংসার আছে দুঃখ নাই? একটু হাত তুলুন তো। তাহলে আমি কীর্তন ছেড়ে তার বাড়ি গিয়ে ঝাঁট দেবো প্রত্যেকদিন। যদি কেউ থাকেন হাত তুলুন, আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে থাকবো এক সপ্তাহ, আপনার বাড়ি ঝাঁট দেবার জন্য। কেন? দুঃখ নেই সংসার আছে, এটা হতে পারে না। হবে কেন? আমি বলছি না, জগৎগুরু শঙ্করাচার্য বলে গেছেন, সংসার দুঃখ আলয়ম শরীরস্য ব্যাধির মন্দিরম। শরীর আছে, ব্যাধি নেই, সেটা তাহলে শরীর নয়। ও আছেই, কারো হাঁটুর ভেতর কটকট, কারো কোমরের ভেতর ঝনঝন, ওই দেখো ঠ্যাং মিলে দিয়েছে। একটা মানুষও ভালো নেই। কি গো, আছে? তাহলে দুঃখ থাকবে কেন? চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখের সংসার, একাদশী করেছে, পরের দিন স্ত্রীকে বলছে, দেখো একটু শুনুন মায়েরা, পদ্মা ঘরে তো এক ফোঁটাও চাল নেই, তা তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনের 5 ঘর শুধু নাম করে ভিক্ষাটা করে আনি। অযাচিত ভিক্ষা করতেন সনাতন দাস। অযাচিত ভিক্ষা কাকে বলে? শুধু যাবে, নাম করবে, কিছু চাইবে না। বোঝা গেল? আমাদের পাড়া গ্রামে যারা ভিক্ষা করতে আসে তারা তবু হাঁক দেয়, কই গো মা, বলেন। তবে তোমাদের মায়েরা কিরম করে জানি না, আমার মা যদি থাকতো দেখাতো, যাও দেখি এখান থেকে। নিজের গায়ে মেখে নিয়ে ভালো, অপরের নামে বলা যাবে না। আর বড় লোকেরা, ওরা তো ভিক্ষা দেবার ভয় দরজায় লিখে দিয়েছে, কুকুর হইতে সাবধান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বড় লোকের পয়সায় কুকুরের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে না, বৈষ্ণবের সেবায় লাগে না। হ্যাঁ, ওই হাতে কর্তালটা নিয়ে স্ত্রীকে বলছে, তুমি ভাতের জলটা বসো, আমি যাবো কি আসবো, চাইবে না তো কাউকে, শুধু নাম করতে করতে চলে যাবে, যে দিল দিল, না দিল না দিল। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। হয়ে গড়াগড়ি জান প্রভু নিজ কয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। আকাশটাও সেজে ফেলেছে, 3 ঘর হয়ে গেছে, আর সামনে 2টো ঘরে নিয়ে চলে যাব। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, ঘরে ঘরে হরি নাম বিলান সর্বজনে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর সতী ভক্তবৃন্দ। ফিরতে পারবো তো? বৃষ্টি না এসে যায় একটু বাবা, 1 মিনিট দাঁড়া, আমি দৌড়ে বাড়ি চলে যাব। ভিক্ষা করা শেষ, 5 ঘর যা পেয়েছে হয়ে যাবে। চালের পুটলিটা বুকে ধরে নিয়ে দৌড় দিয়েছে, মাঠ টানলো, কিন্তু বিধির বিধানকে করে ঠিক মাঝ পথে এসেছে, কড়কড় কড়াত করে বজ্জাঘাতটা এসে মাথায় পড়ে গেল। সারা শরীর
শরীরটা দাউ দাউ করে জ্বলছে, বাঁচাও বাঁচাও। পাড়া প্রতিবেশীরা দূর থেকে দেখতে পাচ্ছে, আরে দেখ দেখ দেখ, সনাতনের অঙ্গে আগুন লেগে গেল রে, যা মাথায় বজ্রাঘাত পড়ে গেল। হায় 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 রে, আজ দ্বাদশীর দিনে কি অবস্থা দেখ, যা ওকে আর বাঁচানো যাবে না মনে হয়। পাড়া প্রতিবেশীরা ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। বুকে পুটলি ধরেই আছে, সারা শরীরটা কালো হয়ে গেছে, কান দিয়ে রক্ত গড়িয়ে গোটা গা দিয়ে পড়ছে, মাটিতে পড়ে আছে দেহটা। ওরে চল সবাই মিলে বাড়িতে একটা খবর দি। পদ্মা 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 মা আছো? জ্যাঠামশাই এই বৃষ্টি থেমেছে, আপনারা ও আচ্ছা আচ্ছা, ওর সঙ্গে দরকার, ও তো ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, আপনারা একটু অপেক্ষা করুন। পদ্মা মা, হাঁড়িতে কি চাপিয়েছো? ওটা জল ফুটছে, ও বললো চাল আনতে যাচ্ছি, জলটা ফোটা, এসেই অন্যটা চাপাবে, ওটা নামিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? বলছি আগে হাঁড়িটা উনুন থেকে নামাও মা। ফিরে আসবে নয়া কোনো দিন মনের মানুষ ঘরে, ফিরে আসবে নয়া এখনো কিন্তু পদ্মাবতী বুঝতে পারেনি। তাহলে আমি জলের হাঁড়িটা নামিয়ে দিচ্ছি। ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নয়া মনের মানো কোনো দিন ঘরে। জ্যাঠামশাই আপনারা কিছু বলছেন না কেন, কি হয়েছে আমাকে খুলে বলুন না। পদ্মা মা, সনাতন ভিক্ষায় গেছিল তাই না? হ্যাঁ ভিক্ষায় গেছিল তো, এবার এসে যাবে। পদ্মা মা, ভিক্ষার ঝুলি এখনো তার বুকে ধরাই আছে, দেখবে চলো। পথের মাঝখানে সনাতন মাথায় বজ্রাঘাত করে মারা গেছে, ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, স্বামীর ওই বিকল দেহের উপর আছাড় খেয়ে বললেন, ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও, জানি না কি এমন আমি করেছি, জানি লাগি এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময়ে তুমি আমার এত বড় শাস্তি দিলে দয়াময়। সাজা দিলে বলে দাও ভগবান, ওজুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি,
চারিদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। কার কপালে কি লিখেছ যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলা। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জল বিন্দু গ্রহণ করি না। তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়া। 4 বছরের ছেলে মাধু, ওমা মা, ওমা বাবা রাস্তায় শুয়েছে কেন, সে তো বোঝে না কিছু। 4 বছরের ছেলে, ওমা মা বাবা মাটিতে ঘুমাচ্ছে কেন, বাবাকে ডেকে নিয়ে বাড়িতে চলো না, ওমা বাবাকে ডাকো না, বাবাকে ডেকে নিয়ে বাড়িতে চলো না মা। খোকা বাবার কোনোদিন সাড়া দেবে না রে। ওমা বাবার কি হয়েছে, বাবার ইহ জগতে নাই। ভাবুন 4 বছরের ছেলে, পাড়া প্রতিবেশীরা সবাই মিলে নিয়ে গেল শ্মশান ঘাটে। 4 বছরের ছেলে পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করছে। পাড়ার সবাই মিলে চাঁদা তুলে ঘাট সাধ্য ক্রিয়া দিয়ে সমর্পণ করলো। কিন্তু মা চলে গেলে বাবা না হয় সংসার চালাবে, এখন বাবাই চলে গেল, সংসারটা চলবে কি করে? বাবু, মা 4 বছরের ছেলেটাকে ঘরে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে ছিল 2টো করে হাতে গড়া আটার রুটি, চেনেন তো? ওই রুটি 2টো করে দিয়ে দিত, যা চলে যা, আর কোনো কিছু নয়। মা ওই 2টো রুটি এনে একটা ছেলেটাকে জল দিয়ে ভিজিয়ে খাওয়াতো, আর একটা নিজে খেত। কত সুখের সংসার, বুঝতে পারছো? সেটাও ভগবানের সহ্য হলো না। লোকের বাড়ির কাজ তো, কাজের পরে মা আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয়, মায়ের আঁচলে এসে পড়ে। আজকে রুটিটা নিচে পড়ে গেল। আর ওই একটা প্রবাদ বাক্য আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। ব্যাস, কুকুর ছুটে এসে রুটি 2টোই নিয়ে চলে গেল। দুঃখিনী মা পদ্মাবতী কেঁদে উঠল, বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তো ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো? মা দাও না, মা একটু খাবার দাও না মা। বলুন মায়েরা বুকে হাত রেখে, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে একটু পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরছে। চাবিটা খুলতেই মাদু ছুটে এসছে, মা, ওমা মা, ওমা। একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে মা তোমায়? ওমা মা, তোমার আঁচলে আজকে খাবার বাঁধা নেই কেন? খোকা, খাবার পাইনি বাবা। খাবার পাইনি রে, বিশ্বাস কর, আজ কোনো খাবারই পাইনি। ও মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা, একটু কিছু খেতে দাও। বলুন তো ওই মায়ের বুকের ভেতরটা কি হচ্ছে? তুই একটু অপেক্ষা কর বাবা,
আমি এক্ষুনি তোর জন্য খাবার এনে দিচ্ছি। আগেকার দিনে কলাইয়ের জামবাটি ছিল, জামবাটি চেনেন? কলাইয়ের জামবাটি পুরনো মায়েরা বলতে পারবে। ওইটা নিয়ে বাড়িতে গেছে, পাড়ায় লোকের বাড়ি। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? ভাতের একটু মার বা ফ্যান আমাকে দাও না। ওইটাও নুন দিয়ে গুলে দিলে ছেলেটার পেটটা ভরবে। যার ঘরের সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। বিপদ না হলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কাউকে আপনি চিনতে পারবেন না। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনং যত্নত ভজেদ বন্ধু বিশ্বকুম্ভম পয়মুকম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সদবনহি সর্বতং চন্দনং নমনে মনে মনস্মা চিন্তিত কর্মং বচসান প্রকাশায় দন্নুলভিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে কবাকস্য ভবেদ বন্ধু সর্বশক্ত সময়িত নিরুপাধি সুহিত নিত্যং হরের নামৈব কেবলম। হরির নামৈব কেবলম। বিপদ না হলে বুঝতে পারবেন না কে কতখানি ভালোবাসে। সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়, কেউ কারো এমন অনেক বন্ধু মিলে আশার গাছে দেয় রে তুলে, আশার গাছে দেয় রে তুলে, ভালোবেসে নামায় এসে এমন বন্ধু কজন মেলে, এমন বন্ধু কজন মেলে। সারা পাড়া ঘুরছে মা, একটা বিস্কুট দাও, কাউকে বলছে একটু মুড়ি দাও, কেউ নেই ছাড়া না ছাড়া হ্যাঁ করছে। কি করবে? সারা পাড়া ঘুরে মা যখন একটা 4 বছরের ছেলের জন্য এতটুকু খাবার ভিক্ষা করতে পারলো না, মনে মনে প্রতিজ্ঞা করলো কি, ছলে বলে কলে কৌশলে রাত্রিতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করব। কি হবে? এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে সকাল হলে ঘুম ভাঙলেই ছেলেটা আবার বলবে মা কিছু খেতে দাও না মা, বলবে না? কিন্তু আমি মরে গেছি যখন পাড়ার সবাই শুনবে না, কিছু না কিছু ওকে সবাই খেতে দেবে, দেবে না? তাহলে আমি বেঁচে থাকতে কেউ দেবে না, আমি মরে গেলে সবাই দেবে। ফিরে এসছে মাধু, ছুটে এসছে, মা খাবার এনেছো? মা খাবার দিয়েছে কেউ? শুধু খাই আর খাই, মরতে পারিস না? খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও। আয় আমার কোলে আয় মাধু, আয় আমার কোলে আয় বাবা, ঘুমিয়ে যা, এই নে জল খা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, আর জল খাবো না। ঠিক আছে ঘুমিয়ে যা। ও মা কিছু একটু খাবার দেই মা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা আমার ইউটিউব শোনেন নিত্য, তারা নিশ্চয়ই জানবেন আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি। একদিন আমার জীবনেই এমন একটা দিন গেছে, ইউটিউব শুনবেন, আমার মা লোকের বাড়ি থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। সে এক কষ্টের দিন, আর পেটের জ্বালা কি যে জ্বালা, এ কাউকে বুঝিয়ে বলা যাবে না। তবে ভরসা ছিল আমার মা। এই যারা আমার আগের লুকস দেখেছেন, এখন লুকসের সঙ্গে একটু মেলাতে অসুবিধে হবে, কারণ মা যাওয়ার পরে তো আমাকে মস্তক মুন্ডন করতে হয়েছিল। সেই অবস্থার ছবি ইউটিউবে ছাড়া আছে। গত জ্যৈষ্ঠীতে 22 বছর লিভার ক্যান্সার নিয়ে মা 22 বছর বেঁচে ছিলেন। শুধু নামের দ্বারা প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম করতেন, একাদশীর দিন 3 লক্ষ নাম করতেন, নামের দ্বারা বেঁচে ছিলেন। গত জ্যৈষ্ঠীতে তিনি চলে গেলেন।
তা যাই হোক, মা বলতো বাবা দুঃখ করিস না, একদিন দিন ফিরবে। তা যখন দিন ফিরে গেল, মা বলতো দেখেছিলি আমি বলেছিলাম শুধু গোবিন্দ চরণটা ধরে রাখ, আর কিছু চিন্তা করতে হবে না। যত কষ্ট আসুক, যত জ্বালা আসুক, যত যন্ত্রণা আসুক, চরণটা ধরে থাকলেই কৃপা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। মাধু খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা, এটা বাচ্চাদের স্বভাব, আঁচল বা কোনো গামছার ফুট পেলে না চেপা করে না। হ্যাঁ, ওরা আগের নাটকে ওরা গরু ছিল, ওই চেপাতে চেপাতে ঘুম ধরে গেছে, তাহলে আঁচলটা দাঁতে চিপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী দেখলো মাধু ঘুমিয়ে গেছে, তাহলে বিছানায় শুইয়ে দিই। বিছানায় শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ভগবান अगर ना करे चाकरी पंखी, ना करे काम दास मालिक, कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তুমি সকলের উদর পূরণের চিন্তা করো। আমার প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। আর মাধু, সকালে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে বাবা, অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার পৃথিবীতে মানব জন্ম পাস, আমি অনুরোধ করে বলছি বাবা, ভগবানকে বলবি যেন আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মা যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, কি হলো, আঁচলে টানে মাধু জাগিয়া উঠিল। ও গো মাগো, যেও না আচলের টানে মাধু জাগিয়া উঠিল, অচলের টানে মাধু জাগিয়া উঠিল। ও মামা কিরে আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, তুমি আমায় ফেলে যেও। হরি হরি আর চাইবো না মা, আমায় ফেলে যেও না মা, চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা। মা ছোটবেলায় বাবা মারা গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা আমি কার কাছে থাকবো। তুমি কেঁদো না মা, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিলাম। 4.5 বছরের ছেলে সংসারের দায়িত্ব নিচ্ছে, ভাবতে পারছেন বিষয়টা। সকালবেলা স্নান করে তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে, ও মায়েরা তুলসীতে জল দেন তো। দুটো তিনটে কথা মনে রাখবেন, কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। তুলসীর সামনে দাঁড়িয়ে জোরে জোরে কেউ মন্ত্র বা হরিনাম করবেন না, দূর থেকে করবেন, আস্তে আস্তে করবেন। কেন? আপনার মুখে থুতু যদি ঠিকরে পড়ে যায় অপরাধে হয়ে যাবে। শুধু তাই নয়, এক হাতে ঘটি ধরে জল ঢালবেন না, ঢালা যাবে?
আবার দু হাত দিয়েও ঘটি ধরা যাবে না। কি করতে হবে? একটা হাত ঘটি ধরবেন, ঘটিতে যখন জলটা তুলবেন ঘটির নিচে হাত দিয়ে তুলবেন, ঘটি এইভাবে ঝুলিয়ে তুলবেন না, তাহলে মদিরা হয়ে যাবে। মদিরা মানে ওটা মদের তুল্য। ঘটির নিচে হাত দিয়ে জলটা তুলবেন, তুলে এনে ঘটির কানাটা ধরবেন আর এই হাত দিয়ে কোণের এইখানটায় হাত দেবেন। কেন? চারজন সাক্ষী চাই, না হলে আপনি উদ্ধার হবেন না। বুঝে নিলেন? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। হাসছেন? আমি বলি এটা তোমাদের থেকেই আমি শিখেছি। তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া, ঠিক নয়? আরে তোমরাই তো বলো তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল অন্তিমকালে দিয়স্থল। আজকে আমি তোমায় দিচ্ছি, তুমি সেদিন আমায় দিও, তার মানে কি ঘুষ দেওয়া হলো না? তাহলে চারজন সাক্ষী চাই, নালে বৈকুণ্ঠে আপনাকে ঢুকতে দেবে না। চারজন সাক্ষী কে কে দেবে? একজন হচ্ছে সূর্যদেব, বাকি তিনজন এই তিনটে আঙুল দিয়ে এই তিনজনকে ধরবেন। ঠিক দেখুন, কোণের বাঁ দিকে একটা উঁচু ঢিপি আছে, সেই উঁচু ঢিপিটার তিন দিকে দেখুন তিনটে গর্ত আছে। হ্যাঁ দেখে নে ভালো। হ্যাঁ আমি থাকতে থাকতে দেখে নাও, কাল যেন ঝগড়া করো না। মিলি নাও এই তিনটে গর্তে হাত দেবেন। এরা তিনজন সাক্ষী দেবে। এরা তিনজন কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয়। ওগো দেবেনি সাক্ষীরা, তোমরা তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতে সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে। তুলসীকে জল দিয়ে মায়ের হাতে একটা বাটি দিয়েছে, মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। কেউ উঠবেন না, সবাই জায়গায় বসে থাকুন। আমাদের কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে। ভাববেন না কমিটি থেকে ভিক্ষাটা করছে, ভিক্ষাটা করছে মাধু দাস জগন্নাথের সেবার জন্য। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা, গৃহেতে গোবিন্দ সেবা রাধে ফিরিয়া তাকা, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা। চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও নিতাই গৌর হরি হরি হরি। একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ছোট্ট ছেলেটা মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে।
এত ভিক্ষা পেয়েছে এখন আর 2 মাস ভিক্ষা করতে লাগবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল এটাও কর্মের ফল। কর্মের ফল কাউকে ছাড়বে না। মা ছেলে ভিক্ষা করছে, রান্না করছে আর খাচ্ছে না, নিত্য ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাচ্ছে। আপনি খাবেন মানে ওটা ভোগ করবেন, যত ভোগ করবেন তত দুর্ভোগ হবে, আর যত প্রসাদ পাবেন তত প্রসন্নতা লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল এটাও কর্ম। কারণ আপনি যাই করুন আপনাকে ভেবে নিতে হবে পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। তুমি যদি কোনোদিন কাউকে কাঁদিয়ে থাকো তোমাকেও তার বিনিময়ে কাঁদতেই হবে। শুধু তাই নয়, কাউকে যদি 1 গুণ কাঁদাও তোমাকে 100 গুণ কাঁদতে হবে। কি কাঁদিলে কাঁদাতে হয় এ কথাটা মিথ্যা না। যদি বলেন কেন, আমরা জানি মরে গেলে জীবনের সব শেষ। না না, এসব মিথ্যে কথা। আপনি জীবনেও মরবেন না, লিখে নিন।